যেরকম বড় হোটেল, যেখানে দেখাই যাচ্ছে দুটো শিপের মতো দুপাশে দাঁড়িয়ে আছে, পুরো শিপের ডিজাইন করা, বিশাল লম্বা। এবং এগুলি হচ্ছে পাম গাছ। ঠিক ওই পারে যে দেখা যাচ্ছে দ্বিতীয় পার্ট থেকে এখন তৃতীয় পার্টের দিকে যাচ্ছে সুইমিং পুলের দেখতে। এই সামনে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। অ্যাকচুয়ালি আনাতোলিয়া হচ্ছে তুরস্কের সবচাইতে বড় প্রভিন্স যেটাকে বলা হয়। এই প্রভিন্সটা হচ্ছে আঙ্কারা, বুশরা থেকে শুরু করে সমস্ত কিছু এই প্রভিন্সের মধ্যে আছে। মানে এশিয়ার অঞ্চলে যেটুকু আছে তুরস্কের তার 90% আন্তালিয়া বা আনাতোলিয়ার মধ্যে আছে। আনাতোলিয়ার সংযোগটা হচ্ছে সুলতান সুলেমানের যে সিরিজ দেখাচ্ছে তার মধ্যে দেখাতো যে আনাতোলিয়ায় সংযোগে পাঠায় প্রিন্সদেরকে, যুবরাজদেরকে। তাই আনাতোলিয়া যে শাসন করতো সে পুরা সাম্রাজ্য শাসন করতে পারত। এখন তো এটাকে আমি ঘুরিয়ে ঘুরে দেখাই সবাইকে। আমরা লঞ্চ দিয়ে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। দেশি বিদেশি প্রচুর টুরিস্ট এখানে। গত দুই দিনে আমি শুধু এখানে দেখতে পেলাম আমরাই এশিয়ান, নট অনলি সাবকন্টিনেন্ট, এশিয়ান বলতে আমরাই দেখলাম, আর সবই ইউরোপ আমেরিকা থেকে আসা। এই যে আমাদের সামনে সুইমিং পুলের একটা অংশ দেখা যাচ্ছে, 3-4টি পার্টে বিভক্ত সুইমিং পুল, কয়েকটা ব্রিজ আছে উপর দিয়ে। আমরা সেদিকে অগ্রসর হচ্ছি ধীরে ধীরে। প্রচণ্ড রোদ। এটা সুইমিং পুল এরিয়া, স্নানবাদ করছে লোকজন। ওই প্রান্ত দেখা যাচ্ছে, দেখেন কত বড় সুইমিং পুল। ওই যে হোটেলগুলি জাহাজের মতো, ঠিক দেখেন এটাও আমাদের হোটেল। এই যে জাহাজের মতো দাঁড়াই আছে এবং দুটো বিল্ডিংকে সংযোগ করেছে উপরে ওভারব্রিজ দিয়ে। ঠিক
একই ডিজাইন দুটো বিল্ডিং 10 তলা করে। এটা আমাদের হোটেল, পাশে ওটা আরেকটি হোটেল, ওটা একটি জাহাজের মতো। প্রত্যেক হোটেল নিজস্ব বিচ আছে এবং ওই দেখেন সুইমিং পুলের অপোজিট পারে দেখা যাচ্ছে যেটা হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক। আমরা ধীরে ধীরে এগোই। প্রচুর পাম গাছ দিয়ে সাজানো ওই জায়গাটা, প্রচুর পাম গাছ দিয়ে সাজানো আছে। সব সানবাদ করছে এখানে। এই দেখুন একটা মঞ্চ, মিরাক্কেল লেখা আছে এখানে। প্রচুর সিটিং ক্যাপাসিটি রয়েছে এখানে এবং এগুলো হচ্ছে পাম গাছ। ঠিক ওই পারে যে দেখা যাচ্ছে দূরে সেগুলি সব খেজুর গাছ। ডেট, এটা অ্যারাবিয়ান ডেট। খেজুরগুলি সব অ্যারাবিয়ান খেজুর, যেগুলো আমরা খেয়ে থাকি সেই খেজুর। এবং এই মঞ্চে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 2টো পর্যন্ত কালচারাল প্রোগ্রাম হতে থাকে। পাশে বার রয়েছে, যে যার মতো খেতে পারে এখানে। আমরা আবার সুইমিং পুলের দিকে যাচ্ছি। এই যেখান থেকে দেখা যাচ্ছে আমাদের দুটো হোটেল একসঙ্গে দেখতে পাচ্ছেন, কত চমৎকার লাগছে দেখতে। এই হোটেলে আমরা আছি, মিরাকেল হোটেল, 5 স্টার মানে রিসোর্ট। এটি বিশাল আকৃতির সুইমিং পুল এখানে রয়েছে, টলটলা পানি একদম। দ্বিতীয় পার্ট থেকে এখন আমরা তৃতীয় পার্টের দিকে যাচ্ছি সুইমিং পুলের। এটা থার্ড পার্ট। বাচ্চারা সুইমিং করছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য ওই পারে আরেকটা সুইমিং পুল আছে। এখানে প্রত্যেকটি জায়গায় বিভিন্ন রকম খাবার পরিবেশন করা হয়। আপনি সারাক্ষণ এখানে আমাদের প্যাকেজ ফুল বোর্ড এবং সারা দিন এখানে যা খুশি খেতে পারেন আপনি ঘুরে, কোনো বিল হবে না। অল ইনক্লুডিং এই যে খাবার দাবার আছে, যে কফি শপ, সব কিছু ফ্রি। আপনি সারাদিন খেতে পারেন এখানে, যখন খুশি খেতে পারেন। আমরা এখন ধীরে ধীরে বিচের দিকে আগাচ্ছি। দেখুন কি দৃশ্য, এক একটি এক এক রকম। পুরো মনে হয় ওর পাশে একটা দেখা যাচ্ছে, পুরো মনে হয় একটা প্যালেস, গম্বুজ আকারে। এটা আমাদের হোটেলের পাশে, এগুলি আমাদের হোটেলের ভবন। এগুলি সব পুরোটা আমাদের হোটেলের কম্পাউন্ড। ওদের কয়েকটি ভবন রয়েছে দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর সকালবেলা আমরা খুব এনজয় করছি যে আমাদের মিরাকেল হোটেলের সুইমিং পুলে। এবং এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে। আপনি এখান থেকে বাচ্চারা এখান থেকে উপর থেকে জাম্প করে সাথে এখানে এসে নামে। হোটেলটি এত সুন্দর যে এখানে 3-4 দিন অনায়াসে কেটে যাবে। আপনাকে কোনো কিছুর জন্য বাইরে যেতে হবে না। পার্ক, ফুলের বাগান, অ্যামিউজমেন্ট পার্ক, সুন্দর সিনারি, সুন্দর হোটেল, বিশাল কয়েকটি সুইমিং পুল এবং খুব কাছেই সমুদ্র। যারা বিচে আসবে তারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবে। কাছে বিচ, খুব কাছে এখান থেকে। এই সাইডটা আছে আই লাভ মিরাকেল, যেটা এখন সব জায়গায় থাকে শহরের নামে, কিন্তু হোটেলের নামে করে দিয়েছে এখানে, আই লাভ মিরাকেল। আমাদের বান্দারা পানি খাচ্ছে, আমাদের লোকজন খুব ভালো। এই যে কত কিছু আছে দেখেন, কিন্তু তারা কিছুই খায় না, শুধু পানি খায় তারা। এই যে দেখেন কত দামি দামি সব জিনিস রয়েছে, কত কিছু, কিন্তু তারা কিছুই খায় না। আমরা এত ভালো, আমরা শুধু পানি খাই এখান থেকে নিয়ে। আগে বলেছিলাম খেজুর গাছ, এদের সমুদ্রের পার পর্যন্ত খেজুর গাছে ভরা, খুবই চমৎকার লাগছে দেখতে। এই সামনে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। এই আমি এগিয়ে যাচ্ছি ভূমধ্য সাগরের দিকে। এটাই ভূমধ্য সাগর। দেখুন সারি সারি বসার জায়গা, উপরে তাঁবু দেওয়া। এখানে একটা অ্যারাবিয়ান খেজুর যাকে বলে, আমরা যে অ্যারাবিয়ান খেজুরগুলি খেয়ে থাকি সেটা খুব টেস্টি। আমরা পড়েছিল কিছু, আমরা টিকিয়ে খেলাম, খুব ভালো। আর এই যে এখন দেখেন কি পরিমাণ লোকের বসার জায়গা। এটা প্রাইভেট বিচ, এটা প্রাইভেট বিচ এবং নেট দিয়ে ঘেরাও করা আছে যাতে কোনো প্রাণী বা কিছু হামলা করতে না পারে। টোটাল বিচটাকে সুরক্ষিত করা হয়েছে এখানে। দেখুন জাস্ট এই ভূমধ্য সাগরের ঠিক পারেই দেখুন বিশাল পর্বত শ্রেণী দেখা যাচ্ছে বিচের পার দিয়েই। একটু আবসা বেশ দূরে, একটু কুয়াশার জন্য আবসা দেখা যাচ্ছে এখানে। বিশাল পর্বত শ্রেণী দেখা যাচ্ছে, দেখুন দেখতেই পাচ্ছেন বিশাল পর্বত শ্রেণী। দেখুন ফলবান খেজুর গাছের নিচে কীভাবে সানবাদ করছে সব। মনে হয় দুবাইতে আছি, আসলে দুবাই না, এটি আন্তালিয়া। তুরস্কের সবচেয়ে বড় সংযোগ যেটি ছিল বা প্রভিন্স বলা হয়, সেই প্রভিন্সের
এটি মেইন শহর এবং সি বিচ, এই যে সি বিচে গোসল করছে লোকজন। পুরো সি বিচটাকে অন্তত 300-400 গজ দূর দিয়ে বাউন্ডারি করা আছে, নেট দিয়ে আটকানো আছে, টোটালি দেখা যাচ্ছে দূরে। আপনার দূরে দেখতে পাচ্ছেন এই যে এগুলি চালের কাঠির মতো করা, এটা চতুর্দিকে আটকানো যাতে এখানে কোনো হাঙর বা কোনো কিছু আক্রমণ করতে না পারে। এই যে নিশ্চিন্তে সাঁতার কাটছে লোকজন, সুইমিং করছে। আর পানি অত্যন্ত স্বচ্ছ দেখা যায়, তলার মাটি পর্যন্ত দেখা যাচ্ছে, বহুত নিচের মাটি সব দেখা যাচ্ছে, এত স্বচ্ছ পানি। কলম্বিয়া। সে কলম্বিয়া থেকে আগত। প্লিজ say your name. My name is Vicent Carrillo. Yes, my name is Farooq. It's Colombia. Yes. Odre Colombia. Tours International. Yes, Colombia, Bangladesh. Long live. Colombia. Yes. Okay. Okay. খুবই চমৎকার, আসলে একটি দেখার মতন দৃশ্য। যদি দেখার মতো কি পানি না অন্য কিছু, সেটা ক্লিয়ার করো। সব কিছু আপনার পানি অন্য কিছু সবই আছে ভিডিওর মধ্যে। সানবারটা বেশি আপ্লুত করেছেন না? ধন্যবাদ ফারুক ভাইকে খুব চমৎকারভাবে আমাদের আনাতোলিয়ার মিরাকল হোটেলটিকে তুলে ধরার জন্য। আমরা আনাতোলিয়াতে কিছু গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করব এখন। এর মধ্যে থাকবে আনাতোলিয়া সিটি ট্যুর, ডুডেন ওয়াটারফলস, গুমহুরিয়াতে স্কোয়ার, ক্লক টাওয়ার। এই স্থানগুলো আমরা ভিজিটের উদ্দেশ্যে বের হয়েছি, আমরা ভিজিট করব, আপনারাও আমাদের সাথে উপভোগ করুন। সুন্দর একটি দৃশ্য। এটি হচ্ছে কান্তালিয়ার পুরাতন শহরের নিচে নদীর পাড়ে, এখানে সারি সারি নৌকা দাঁড়ানো রয়েছে। এগুলো হচ্ছে যাত্রী নিয়ে তারা ঘুরতে সমুদ্রে চলে যায়। খুব সুন্দর দৃশ্য একদম। এখানে ওল্ড সিটির পাশে এই লঙ্গর করে রাখা রয়েছে বোটগুলো, এবং এখান থেকে ডান দিকে চমৎকার আরও একটি দৃশ্য রয়েছে। ছেড়ে যাচ্ছে একটি নৌকা, টুরিস্টরা এসে এখানে নৌকাগুলো দিয়ে সমুদ্র ভ্রমণ করে থাকে মূলত।
আমরা যে হোটেলটিতে আছি সেটি হচ্ছে বিকেলবেলার একটু দৃশ্য। সন্ধ্যা হচ্ছে এই সময়তে। আমরা আপনাদেরকে হোটেলটি একটু দূর থেকে, এই হচ্ছে একটি অংশ হোটেলের একটি সাইড, এই হচ্ছে আরেকটি সাইড। এই টোটালটাই হচ্ছে আমাদের যে হোটেলটাতে আছি মিরাক্কেল, সেই হোটেলটি আপনাদেরকে বাইরে থেকে দেখা। খেজুর গাছে খেজুর ধরে আছে, প্রচুর খেজুর, চমৎকার। প্রতিটি গাছেই রয়েছে খুবই মনোমুগ্ধকর খেজুর। এই হচ্ছে হোটেলটি। একটি ঝর্ণা এখানে সেট করা হয়েছে। ভিতর দিকে যাচ্ছি আমরা হোটেলের। আমরা যখন হোটেলটিতে ঢুকছি তখনই আমাদের বডি সহকারে সব কিছু একদম স্ক্যান হয়ে তারপরে সেন্সর গেট। হচ্ছে হোটেলের ভিতরে ঢোকার পর লবিটা বিশাল বড়। এপাশে রয়েছে রিসিপশন। আমাদের রুমটা আছে লেভেল 2-তে। সারাদিন আমরা আনাতোলিয়া ভিজিট শেষে বিভিন্ন তাদের দর্শনীয় স্থানগুলো ভিজিট করে এখন আমরা হোটেলে এসে পৌঁছেছি। হোটেলে আমাদের পাশেই রয়েছে একটি কালচারাল প্রোগ্রামের স্টেজ। সেখানে যত গেস্ট রয়েছে এই হোটেলে সকলে রাতে এখানে এসে একটু আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন। এবং এরই মাঝে আমরা আজকে আমাদের এই পর্বটি থেকে বিদায় নিতে চাচ্ছি। আমাদের আজকের পর্বটি অনেক লম্বা হয়েছে। এরই মধ্যে আমাদের ফারুক ভাই আমাদেরকে এই ভিডিওটি করার জন্য হেল্প করেছেন, সুন্দরভাবে চমৎকারভাবে উনি উপস্থাপন করেছেন। এবং আমিও চেষ্টা করেছি আপনাদের মাঝে আনাতোলিয়ার বিষয়গুলো তুলে ধরার জন্য। হয়তোবা আমাদের বলার মাঝে ভুল থাকতে পারে বোঝানোর মধ্যে, সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আপনারা উপভোগ করতে থাকুন এই মিরাকল হোটেলের রাতের মনোমুগ্ধকর কালচারাল প্রোগ্রামটি। এই পর্ব থেকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, মোহাম্মদ রবিউল ইসলাম রবি। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন বিভিন্ন দেশের ট্যুরিস্ট স্পটগুলার ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে এরকম বিভিন্ন দেশের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব, আপনারা উপভোগ করবেন। আমি আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে নতুন কোনো স্থান নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।